আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট জসিমউদ্দিন বলছি। আমি নোয়াখালী পৌরসভার পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের আনুমানিক 50 গজ দক্ষিণে এবং শখের পশ্চিম পাশে পশ্চিম পাশের ফোর লেনের থেকে বলতেছি। আমি সান্ধ্যকালীন, এটা আমার সান্ধ্যকালীন চেম্বারের সামনে। চেম্বারে আমি ঢুকার প্রাককালে দেখি যে ফোর লেনের ঠিক অধিকাংশ জায়গা কেটে এখানে মাটি খুঁড়ে ফোর লেনের সম্পূর্ণ রাস্তা কেটে মাটি তুলে পানির পাইপলাইন ঠিক করতেছিল। আমি তাৎক্ষণিক সেখানে পৌরসভার একজন জিজ্ঞাসা করলাম যে এটা কে করতেছে। তখন বলল যে পৌরসভার একজন লোক বলল যে তিনি পৌরসভা থেকে আসছেন। তখন আমি ওনাকে জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি কি রোডস অ্যান্ড হাইওয়ের অনুমতি নিয়ে এই কাজটা করলেন? একটা পড়লেন, এখানে একটা হাজার হাজার যানবাহন ঘন্টায় চলাচল করে, আপনি কি রোডস অ্যান্ড হাইওয়ে কিংবা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করছেন কিনা? উনি বলছেন যে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করছেন। তা আমার আর তখন আর তাৎক্ষণিক আমার কিছু আর বলার ছিল না, বা হাইওয়ে অথরিটি কারোর নাম্বারও আমার কাছে ছিল না। আমি চেম্বার শেষে বের হয়ে দেখি যে ফোর লেনে যে রাস্তাটা খোঁড়া হয়েছে সেই রাস্তাটা তারা সামান্য মাটি দিয়ে গর্ত করে চলে গেছে, এবং সেই ভারী যানবাহনের চাপে সেখানে গর্ত হয়ে গেছে। মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরে আমি দেখে আমার কাছে বিষয়টা একটু অস্বাভাবিক লাগার কারণে আমি সেখানে কিছুক্ষণ 15-20 মিনিট অপেক্ষা করতেছিলাম। এই 15-20 মিনিট অপেক্ষা করাকালীন একটা পিকআপ, একটা সিএনজি, একটা মোটরসাইকেল এবং আরও কয়েকটা ছোটোখাটো যানবাহন মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। মোটরসাইকেলের যে দুর্ঘটনাটা ঘটছে সে যাত্রী বাঁচবে কিনা সেটাও সন্দেহের বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন একটা গর্ত, বিশাল একটা গর্ত এই ফোর লেনের মাঝখানে। এই গর্তটা এই রাত্রিবেলা কারো পক্ষে দৃশ্য দেখা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা দেখছেন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত কি পরিমাণ গাড়ি যাতায়াত করে। সেই যাতায়াতের রাস্তার মাঝখানে এই ধরনের একটা গর্ত করা কতটুকু যুক্তিসঙ্গত, এবং পৌরসভা কিংবা পৌরসভার নাম ভাঙিয়ে অপর কোনো ব্যক্তি এ ধরনের কাজ করতে পারে কিনা আমি এখন কোনো নিরুপায় হয়ে আর কোনো কিছু আমার পক্ষে কিছু করা সম্ভব হচ্ছে না। বিধায় আমি একটা রড এনে পার্শ্ববর্তী নির্মাণাধীন একটা ভবনের পাশ থেকে একটা রড এনে এখানে নিশানা স্বরূপ একটা কিছু লাগাই দিছি। যে পরিস্থিতি, রাস্তার যে পরিস্থিতি, বঙ্গুর যে পরিস্থিতি, একটা ফোর লেনের হাইওয়ের উপর আপনারা যে জায়গাটা দেখছেন এটা মাটিতে ভরা, ভিতরে পুরোটাই গর্ত। এই গর্তটা যদি সারা রাত যদি এভাবে আরও থাকে তাহলে এখানে আজকে রাত্রে আল্লাহ রহমত করার মালিক, আমার মনে হয় অনেকগুলা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বিরাজমান এবং অনেকগুলা প্রাণহানির সম্ভাবনা রয়েছে। আমি বিশেষ করে সুতরাং মডেল থানা পুলিশকে বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন অন্তত আগামীকাল সকালের আগে, তো এটাকে মেরামত করা সম্ভব হচ্ছে না, এর ভিতরে সুতরাং থানা কর্তৃপক্ষ যেন অন্তত যথাযথ একটা ব্যবস্থা গ্রহণ করে, যেন আর কোনো সড়ক আর কোনো যানবাহন যেন দুর্ঘটনার কবলে না পড়ে। এই শুধুমাত্র এখানে যে একটা কোনো সমস্যা হয়েছে, শুধুমাত্র আমি এই নিশানাটা দিয়ে রাখছি। এটা হলো এই নিশানাটা কয়টা গাড়ির চোখের তলে পড়বে আমার সেটা বোধগম্য নয়। আমি থানা কর্তৃপক্ষ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিশেষভাবে অনুরোধ করব
যেহেতু হাজার হাজার যানবাহন চলাচলকারী এই রাস্তার উপরে এই ধরনের একটা মাটির বিশাল পানির লাইন টানার অজুহাত দেখিয়ে বিশাল গর্ত করে রাখছে এবং তার উপরে শুধুমাত্র মাটির একটা ল্যাব দিয়ে রাখছে, যে মাটির উপর দিয়ে কোনোভাবে গাড়ি চলাচলের সম্পূর্ণভাবে গাড়ি চলাচলের অনুপযোগী। এখানে মারাত্মক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এটা মাত্র এই 15-20 মিনিট আগে কাজ সমাপ্ত হয়েছে। হ্যাঁ, এই কাজ সমাপ্ত হওয়ার পর থেকে আমি এখানে অপেক্ষমান। এর ভিতরে হয়তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি সহ আরও 2-4 জন দাঁড়িয়ে আছি, যার কারণে এই দুর্ঘটনা ঘটছে না। আমরা চলে গেলেই তখন আর দক্ষিণ দিক থেকে আসা যানবাহনকে ইশারা দেওয়ার মতো কোনো লোক থাকবে না। তখন এখানে রাত্রিবেলা দ্রুতগামী যানবাহন মারাত্মক দুর্ঘটনার শিকার হতে পারে। আমি সুতরাং থানা কর্তৃপক্ষ এবং যথাযথ কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি, অন্তত আপনারা এসে এই শখ পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে, শখের পশ্চিম পাশে এসে যেন কোনোরূপ সড়ক দুর্ঘটনার শিকার মানুষ না হয় এবং সেজন্য একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। না হয় আজকে রাত্রেই এখানে অনেকগুলা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। মাত্র 15 মিনিটের ভিতরে আমি যে 3-4টা দুর্ঘটনা দেখলাম, তাও সেখানে এখনও মাটির এই আপনারা দেখতে পারবেন এই একটা এই প্রধান সড়কের মাঝখানে এই অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না। যদি এখানে আমি যদি অন্ধকারের কারণে না দেখি, তাহলে যে এই দ্রুতগামী যানবাহনগুলা কিভাবে এই গর্তগুলা দেখবে, এই গর্তগুলা এবং না দেখলে যদি যানবাহনগুলা চলাচল করে, যানবাহনগুলো যেমন দুর্ঘটনার শিকার হবে, পাশাপাশি এই একটা গর্ত আপনাদের চোখের তলে পড়ছে কিনা একটু দেখার প্রার্থনা করতেছি। এই হলো অবস্থা। আমি কোনো রকম একটা চিহ্ন দিয়ে রাখছি। আমিও তো আর সারা রাত এখানে পাহারা দেওয়া সম্ভব হবে না। এটা মারাত্মক একটা পরিস্থিতি তৈরি করবে। এই যে গর্তটা এখন খুবই ভালোভাবে দৃশ্যমান। এই গর্ত যদি সারা রাত থাকে এবং আরো আমি সারা রাতের কথা বলবো না, আরো 2-1 ঘন্টা থাকলো এখানে অন্তত 2-4টা মারাত্মক বড় ধরনের কয়েকটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বিরাজমান। এমন অবস্থা হবে। আমি সুতরাং থানা পুলিশ এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট সবিনয় অনুরোধ করছি, আপনারা দ্রুত পৌর কল্যাণ নোয়াখালী পৌরসভাধীন পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে এবং শখের পশ্চিম পাশে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, যেন কোনো যানবাহন দুর্ঘটনার শিকার না হয় এবং কোনোরূপ প্রাণহানির ঘটনা না ঘটে। এই আমি যেটা দেখাচ্ছি আলো জ্বলমান, সেটা হলো শখ মাইজদি শহর তথা নোয়াখালীর একটা বিখ্যাত শপিং মল। আর ওদিকে হলো পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়, ওই যে ভবনটা দৃশ্যমান সেটা হলো পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়। এই পুরো রাস্তা সম্পূর্ণ পরিষ্কার স্বচ্ছ, এই হাজার হাজার যানবাহন আসা যাওয়া করে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখানে এসে এই যে আপনারা দেখবেন এইখান দিয়ে এই যানবাহনগুলো চলাচল করতে পারতেছে না। এই যে গর্ত সৃষ্টি হয়ে আছে, এদিকেও গর্ত হয়ে যাবে কিছুক্ষণ পরে। মারাত্মক দুর্ঘটনা আজকে রাত্রে ঘটতে পারে এবং প্রাণহানির সম্ভাবনা রয়েছে দুর্ঘটনা ঘটলে। আমি বারবার অনুরোধ করতেছি সুতরাং থানা সহ যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। আমি আশা করি আমার এই অনুরোধের প্রতি সবাই সদয় হবেন। একটা 4 লেন, একটা হাজার হাজার যানবাহন চলাচলকারী রাস্তা কেটে এভাবে গর্ত করে রাখা এবং তার উপরে শুধুমাত্র মাটির একটা প্রলেপ দিয়ে রাখা, যে প্রলেপটা কয়েকটা গাড়ি যাওয়ার পরে সেই প্রলেপটা
ডেবে গিয়ে সেখানে ইতিমধ্যে কয়েকটা দুর্ঘটনা ঘটে গেছে। এখন আমরা চলে যাওয়ার পরে এখন আমরা অনেকগুলো লোক দাঁড়িয়ে আছি। আমরা দাঁড়িয়ে থাকার কারণে হয়তো এখান থেকে যানবাহনগুলো আসা যাওয়া করতেছে না। আমরা চলে যাওয়ার পরেই এখানে আর মানুষ আর যানবাহনগুলো বুঝতে পারবে না এখানে এই রাস্তায় কোনো সমস্যা আছে, তখন এই গাড়িগুলো এখান দিয়ে যাওয়ার পথে চরমভাবে দুর্ঘটনার শিকার হবে এবং প্রাণহানির সম্ভাবনা রয়েছে। আমি কয়েকবার অনুরোধ করছি, আরেকবার অনুরোধ করতেছি সুদারাম থানা সহ যথাযথ কর্তৃপক্ষকে, তারা যেন এখানে এসে এই দুর্ঘটনা কবলিত এলাকাকে প্রোটেকশন দেয়, না হয় চরম অনেকগুলো দুর্ঘটনার শিকার হতে পারে।